যেদিন বাড়িতে নিরামিষ হবে আর শর্টকাট রান্না করতে হবে সেদিন তো আমার মায়ের এই রেসিপিটা তোমরা করে দেখো, কেমন লাগে অবশ্যই জানিও। প্রথমে গরম মশলা ভেজে নেওয়া হয়েছে, তারপর গোটা জিরেও ভেজে নেওয়া হয়েছে, তারপর পনিরগুলোকে পিস পিস করে কেটে তারপর পনিরগুলোকেও হালকা তেলে ভেজে নেওয়া হয়েছে, খুব ডিপ ফ্রাই করা হয়নি। তো তারপরে আমরা ভেজে নেওয়ার পর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো আলু। তো আলুগুলো ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। এই যে লাল লাল মতো হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে অ্যাড করেছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। তোমরা যারা ঝাল খেতে চাও অবশ্যই গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারো, তো আমরা গুঁড়ো লঙ্কা দিইনি। আর নিরামিষ দিনে আমাদের বাড়িতে এই রান্নাটা করলে কারো আর চিন্তা থাকে না। যাই হোক, তারপরে আমার মা হলুদ দিয়ে দিয়েছিল, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিল কালারের জন্য, একটা কুচনো টমেটো দিয়ে দিয়েছিল। তারপর দেওয়ার পর ভালো করে কষিয়ে, রান্নাতে কষানোটাই হলো মানে মূল রান্নার উৎস। তো ভালো করে কষিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছিল এবং তরকারিটা মাখো মাখো হওয়ার পর আমার মা পনিরগুলো দিয়ে দিয়েছিল। তো পনিরগুলো দেওয়ার পরে একটু চিনি আর নুনটা দিয়ে দিয়েছিল। তারপর লাস্টে বেলায় ঘি আর ওই যে গরম মশলাটা ভেজে রেখেছিল ওই গরম মশলাটা দিয়ে দিয়েছিল। তোমরা যারা যারা পনির আলুর ঝোল রান্না খাওনি একবার এই রান্নাটা ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে, যদিও যারা পনির পছন্দ করে তাদের জন্য। আর শর্টকাট রান্নার জন্য আমার ভিডিও ফলো করতে থাকো। ধন্যবাদ।